চাইনিজ রেস্টুরেন্টে খুবই সিক্রেট একটা রেসিপি বিফ সিজলিং। এই বিফ সিজলিংটা আমি আপনাদের মধ্যে খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা 250 গ্রামের মতো বিফ জুলিয়ান করে পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে আমি রেডি করে নিয়েছি ভেজিটেবল, গাজর, পেঁয়াজ, বরবটি ফিঙ্গার সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি, করে একসাথে মিক্স করব। ভেজিটেবলগুলো মিক্স করে আমরা এটাকে মেরিনেশন একসাথে করে ফেলব। এতে আমি উপকরণ দেব কি কি আপনাদেরকে দেখাচ্ছি। এতে প্রথমে দিয়ে দিয়েছি হোয়াইট পেপার, তারপর দিয়েছি অল্প একটু টেস্টিং সল্ট, তারপর দিয়ে দেবো এতে একটু লবণ, তারপর এতে আমি দিয়ে দিব একটু সয়া সস, তারপর এখানে দিয়ে দিব ম্যাগি সস, তারপর দিয়ে দিলাম ফিশ সস। এটা মিক্স করে নিব। আমি এটাতে থাই ওয়েস্টার ইউজ করছি। আর অল্প একটু ডিম ভেঙে দিয়ে দিব এটার মধ্যে। ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করব। এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা, আমি আবার কম হয়ে গেছিল আর 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করব। আমরা বারবার এটা দিতেছি ময়দা কর্নফ্লাওয়ারটা যাতে পারফেক্টলি থাকে। তারপর একটু পানি ছিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে মিক্স করে আমরা তেলে ফ্রাই করে নেব। আমার তেল হিট হয়ে গেছে, আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা খেয়াল রাখবো এটা যাতে জড়জড়া থাকে, একটা আরেকটার সাথে লেগে না যায়। ময়দা কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো হিসাব করে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে লাড়াচাড়া করে দিয়ে দিব যাতে মানে অ্যাডজাস্ট হয়ে না থাকে, জড়জড়া হয়, তাহলে ভালো হয়। আমার এটা ফ্রাই করা শেষ, কমপ্লিট। এদিকে আমি সিজলিংয়ের জন্য তাওয়াটা গরম করে দিয়ে দিয়েছি চুলায়। আরেক চুলায় আমি কড়াই নিয়ে সিজলিংয়ের বাকি মালগুলো মশলাগুলো রেডি করব। তেলটা হিট হওয়ার পর অল্প একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলে ভালো স্মেল আসবে। তারপরে এতে দিয়ে দিব আমরা এই যে কাঁচামরিচ, গার্লিক, আদা, কিমা করা কয়টা শুকনা মরিচ আলাদা করে রেখেছি মাছ দিয়ে ভাঙে। এখন এটাকে আমরা হালকা ব্রাউন কালার করে নিয়ে আসবো গার্লিকটাকে। তারপরে এতে ফ্রাই করা ভেজিটেবলগুলো, বিফগুলো দিয়ে দিব। তারপর এতে দিয়ে দিব আমরা চিলি সস। চিলি সস দিয়ে মিক্স করে নেব। মিক্স করে এতে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। এতে দিয়ে দিলাম একটু হোয়াইট পেপার আর একটু সল্ট। তারপর এতে আমরা একটু ওয়েস্টার সস, একটু ফিশ সস, ম্যাগি সস এগুলো দিয়ে দিব। ক্যাপসিকামটা আমরা সবসময় পরে দেওয়ার চেষ্টা করব। এটাকে ভালোভাবে লাড়া চেড়ে ভালোভাবে শুকিয়ে নিব, লাড়াচাড়া করব নিচে যাতে না লেগে যায়। পুরা লাগলে গন্ধ হয়ে যাবে। আমি টেস্ট করে দেখলাম ঠিক আছে। আমাদের এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে। এতে অল্প একটু পাতাকপি দিয়ে দিব যাতে নিচে না পুড়ে যায়। তারপর সিজলিংটা দিয়ে দিচ্ছি।